তারপরে দেখা যাচ্ছে যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তার মেডিকেল সার্টিফিকেটে এইচ চৌধুরী বলে এক মেডিকেল অফিসারের সাইন, যার নাম হিটলার চৌধুরী। দেখুন, কে হিটলার চৌধুরী সে তো আমার জানা নেই। সে হিটলারেরই আত্মা তার মধ্যে ঢুকে গেছে কিনা আমার জানা নেই, কিন্তু এটা বুঝতে পারছি যে অনুব্রত মণ্ডল বা তৃণমূল কংগ্রেসের নেতারা আগে সিবিআই ইডি ডাকলেই তারা অসুস্থ হয়ে পড়তেন, এখন পুলিশ ডাকলেও অসুস্থ হয়ে পড়ছেন। নাকি মুখ্যমন্ত্রী বুদ্ধি দিয়েছেন কলকাতা থেকে যে কিভাবে অসুস্থ হয়ে পড়তে হবে, কি কারণ সেটা তিনিই বলতে পারেন। না না, আমি তো সেটাই বলছি, পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখে ভয় পায়, সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই। সে অনুব্রত মণ্ডল ফোনে যেটা বলেছে সেটা যদি পুলিশের বাড়ির পরিবারের মহিলাদের সাথেও করেও তারপরেও ধরতে পারবে কিনা আমার সন্দেহ আছে। তিনি পাশাপাশি অনুব্রত মণ্ডলের মতো পুলিশকে নিয়ে সরব হলেন, তিনি বললেন যে বিরোধী দলের ভূমিকায় থাকলে আমি দেখিয়ে দিতাম, আমি শাসক দলে রয়েছি বলে আমার হাত পা বাঁধা। কয়েক ঘন্টা কাটতে না কাটতেই হুমায়ুন কবির আবার পাল্টি খেলেন এবং বললেন যে না, আমি আমার মন্তব্যের জন্য দুঃখিত। দেখুন, এখন তৃণমূল কংগ্রেস এখন অনেকে এরকম মন্তব্য করবেন, অনেকে দুঃখ প্রকাশ করবেন, দলে থাকার জন্য দুঃখ প্রকাশ করবেন। অপেক্ষা করুন, 26 আসতে দিন, আরো অনেক কিছু দেখতে পাবেন। পাক চরের খোঁজে এনআইএর তল্লাশিতে একাধিক তথ্য সামনে আসছে। এই কলকাতা থেকেই পাকিস্তানের ট্রানজাকশন করা হয়েছিল মেটিয়ারগুজের একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে, এমনটা না, আমরা তো আজকে তাকে এনআইএ দপ্তরে ডাকাও হয়েছে, তলব করা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। দেখুন, আমরা বহুদিন থেকে গলা ফাটিয়ে এসেছি যে কলকাতা অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি অর্থাৎ ভারত বিরোধী কার্যকলাপের এপিসেন্টার হয়ে উঠেছে এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে এই সমস্ত সন্ত্রাসবাদী শক্তিদেরকে সাহায্য করছে। সেই জন্যই মাননীয় গৃহমন্ত্রী গতকাল তার ভাষণে বলেছেন যে যখন আমরা পাকিস্তানি উগ্রপন্থীদের ওখানে হামলা চলে তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পেটে ব্যথা হয়। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে এবং গতকাল থেকে তৃণমূল কংগ্রেস অমিত শাহ চলে যাওয়ার পর থেকেই বলছেন অমিত শাহ তিনি হিটলার, তিনি বংশমামা, বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে এবং বিএসএফ কে আবারও দায়ী করা হয়েছে। অমিত শাহ কেন জঙ্গি প্রবেশ আটকাতে পারছে না সেই প্রশ্ন করা হয়েছে। দেখুন, জঙ্গি প্রবেশ কাশ্মীরে কোনোদিনও আটকানো সম্ভব না, কারণ আপনারা জানেন কাশ্মীরের জিওগ্রাফি এমন আছে যে সেখান দিয়ে পাহাড় পর্বত আছে, সেখানে ফেন্সিং করা সম্ভব নয়। কল্যাণবাবুকে আমি চ্যালেঞ্জ করছি, উনি যদি করতে পারেন ওকালতির বুদ্ধি দিয়ে করে দেখে দিন। আর 400-450 কিলোমিটার তো পশ্চিমবঙ্গের জমি ফাঁকা, জমি দেননি আপনারা, ফেন্সিং হয়নি। তো কল্যাণবাবু এখন অপ্রকৃতস্থ মানুষ, বয়স হয়ে গেছে, নেশা ভাঙটাং করেন বলে লোকে বলে, তো সেই জন্য তিনি কখন কি বলেন তার বিষয়ে বেশি খুব একটা গুরুত্ব দেবেন না। চন্দ্রিমাদিরা গতকাল আপনাকে নিয়ে অভিযোগ করেছেন যে সুকান্ত মজুমদার তিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, রাজ্য বিজেপির সভাপতি, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অপমানজনক মন্তব্য। কোন কথাটা অপমানজনক হয়েছে? আমি তো অশিক্ষা বলতে পারতাম, আমি অশিক্ষিত বলিনি, আমি কুশিক্ষিত বলেছি। আমি বুঝে শুনেই বলেছি এবং তার সাথে এটাও বলেছি আমার বলতে রুচিতে বাজছে। দুর্ভাগ্যের বিষয় আমাদের মুখ্যমন্ত্রীর এক এক সময় এমন এমন মন্তব্য এবং এমন তার অ্যাক্টিভিটিস আমাদের লজ্জা লাগে যে ইনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ইনি বাঙালির মুখ্যমন্ত্রী। যে বাঙালি প্রফুল্লবাবুর মতো, বিধানচন্দ্র রায়ের মতো, সিদ্ধার্থ এমনকি জ্যোতি বসুর মতো শিক্ষিত মানুষকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছে। শর্মিষ্ঠা কনৌলিকে নিয়ে কলকাতা পুলিশের এত বেশি সক্রিয়তা, আপনি গতকাল এক্সেন্ডেলে পোস্টও করেছেন। কঙ্গনা রানাওয়াত তিনি বলছেন যে উত্তর কোরিয়া বানিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গকে, এটা কি আপনি সমর্থন করেন? দেখুন, পশ্চিমবঙ্গের যে অবস্থা, এখানে ধর্মীয় তোষণ এবং আমি পরিষ্কার বলছি মোল্লা তোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে, এটা তৃণমূল কংগ্রেসের সরকার নাকি জামাতের সরকার সেটা বোঝা যাচ্ছে না। এই কোন একটি মেয়ে, বাচ্চা মেয়ে 19 বছর বয়স, সে কি একটা পোস্ট করেছে এবং পোস্টটাকে ডিলিটও করেছে। আচ্ছা, মহুয়া মৈত্র যখন শিবলিঙ্গ নিয়ে এত কথা বললো, কই তাকে তো অ্যারেস্ট করা হয়নি? হিন্দুদের ভাবাবেগ কি ভাবাবেগ নয়? হিন্দুদের ঠাকুর দেবতা কি ঠাকুর দেবতা নয়? পৃথিবীতে কি একটাই দেবতা আছে, আর কোনো দেবতা নেই? উত্তর কোরিয়ার থেকে কম কিসে আছে? পুনের একটা মেয়ে পোস্ট করেছে, এফআইআর করা হলো, তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসা হলো। আর যে ভদ্র মহিলা, ভদ্র বলা উচিত কিনা আমি জানি না, আমার উচিত ভদ্র বলতে সংস্কৃতিতে বলে তাই বলছি, শিবলিঙ্গে কন্ডম পরালো, সে মহিলা বহাল তো বিয়েতে সাংসদ হয়ে গেল। মানে হিন্দু ধর্মের ভাবাবেগ নেই, হিন্দুদের রাগ করতে নেই, হিন্দুদের দেবতার যে শব্দ অপমান হতে পারে, কিন্তু অন্য ধর্মের কিছু করা যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ ভোট ব্যাংক এবং জামাতের সরকারে পরিণত হয়েছে, জামাতের পুলিশে পরিণত হয়েছে।